আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভি সকালের সংবাদ, আপনাদের সাথে আছি হামিম আহমেদ। ৩ দফা দাবিতে দেশ জুড়ে সকাল থেকে ৩ দিনের পূর্ণ কর্মবিরতি পালন শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে করে সারা দেশে পাঠদান বন্ধ থাকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা তো নিকটে, এতে করে কতটা বিঘ্নিত হচ্ছে পাঠদান, বিস্তারিত জানাবেন আমাদের। আমি আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, খুলনায় 1159টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং প্রাথমিক বিদ্যালয় গুলোর সরকারি শিক্ষকদের চলছে 3 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতির দ্বিতীয় দিনে খুলনার বিভিন্ন স্কুলে আমি ঘুরেছি, সেখানে দেখেছি শিক্ষক এবং শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়েছে। তবে তারা শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। কিছু কিছু অঞ্চলে আবার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অনেকেই তাদের ক্লাস নিচ্ছেন, কারণ সবচেয়ে নিকটে তাদের পরীক্ষার 2-1 দিন ক্লাস হতে পারে বিষয় জানিয়েছেন শিক্ষকরা। ফলে শিক্ষার্থীদের যাতে লেখাপড়া বিঘ্নিত না হয় সে বিষয়টাও তারা দেখছেন। তবে তারা দাবি করেছেন যে শিক্ষকদের যে 3টি দাবি রয়েছে, এই দাবির বিষয়ে সরকার আশ্বস্ত ইতিমধ্যে করলেও কিন্তু তার যথাযথ পদক্ষেপ তারা এখন নিচ্ছে না। এই বিষয়টি অভিভাবকরা উদ্বিগ্ন। তারাও জানিয়েছে যে বিষয়টি সরকারের দ্রুত একটা সিদ্ধান্তে আসা উচিত বলে তারা মনে করেন। তবে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের বিষয় বিবেচনা করে তাদের পাঠদান অব্যাহত রাখবে বলে তারা জানিয়েছে এবং ওদিকে সরকারের প্রতি তাদের আহ্বান যেন দ্রুত এই বিষয়টি নিয়ে একটি সম্ভাবনার সংবাদ তারা দেন। তো এ ছিল খুলনা থেকে প্রাথমিক শিক্ষকদের সবশেষ তথ্য। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।